সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে স্টার্ট করছি আমি লসেসের উপরে ম্যাথস। সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোশ্চেনটা দেখে নাও। বলছে একটা ট্রান্সফর্মার কানেক্টেড আছে, কত দেখো ভোল্টেজ সাপ্লাই আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1050। ওকে, দ্য টোটাল কোর লস দেওয়া আছে 1000 ওয়াট অফ, তাদের মধ্যে হচ্ছে 700 ওয়াট হচ্ছে হিস্টেরিসিস এবং 300 ওয়াট কি ইডি কারেন্ট লসেস। বলছে ইফ অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ রাইজ টু 2000 ভোল্টেজ, দ্য ফ্রিকোয়েন্সি তখন কত হবে 100। তাহলে ফাইন্ড দ্য কোর লস, নিউ কোর লস। সবসময় এই ধরনের ম্যাথসগুলো আমরা কিভাবে করব, দেখো লসেসের অঙ্কগুলো দুটো কেস কনসিডার করব, কেস 1 আর হচ্ছে কেস 2। এবার কেস 1-এ তোমাকে কি কি দেওয়া আছে, সাপ্লাই দেওয়া আছে। সাপ্লাই কি ভোল্টেজ দেওয়া আছে কত 1000 ভোল্ট, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 50 হার্জ। ওকে, কোর লস পিসি দিয়ে লিখছি আমি, পি মানে লসেস, পাওয়ার লসেস মানে কি পাওয়ার, এবার পিসি মানে কোর লস। ওকে, এটা কত দেওয়া আছে 1000 ওয়াট, তাই তো? হ্যাঁ, এখানে হিস্টেরিসিস লস পিএইচ দেওয়া আছে কত 700, আর পিই মানে ইডি কারেন্ট লস 300 ওয়াট। ওকে, এবার কেস 2 দেখো, কেস 2 বলেছে ভোল্টেজ যদি আমরা সেম সিস্টেমের ভোল্টেজ সেম ট্রান্সফরমারের ভোল্টেজ যদি আমরা 2000 করি এবং ফ্রিকোয়েন্সি যদি 100 করি, তাহলে পিসি কত হবে, কপার লস কত হবে। এই ধরনের ম্যাথগুলোতে আমরা সবার আগে দেখব V/F রেশিও। ওয়াই V/F রেশিও? ভালো করে দেখো, ধরো তুমি হিস্টেরিসিস লসের যে সূত্রটা আছে পিএইচের সূত্রটা কি, PH1 ধরলাম আমি, KH কনস্ট্যান্ট ইন্টু B⁴ ইন্টু F ইন্টু কি ভলিউম। ওকে, এবার এটা প্রথম কেস। এবার সেকেন্ড কেস, তাহলে প্রথম কেস এটা F1 লিখছি, এটাকে B1 লিখছি, আর আমাদের দুটো কেস আছে, তাহলে কনস্ট্যান্টটা সেম B⁴ F2 ইন্টু V, ভলিউম তো সেম থাকবে তাই না। দেখো এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, সেম ট্রান্সফরমারে দু ধরনের সাপ্লাই দিয়েছে, প্রথমে 1000 তারপরে 2000, তাহলে কি চেঞ্জেস হবে ভালো ধরো। এখন দেখো ফ্রিকোয়েন্সির চেঞ্জেস হয়েছে, তার জন্য ফ্রিকোয়েন্সিটাকে F1 F2 করেছি। ওকে, তাহলে ফ্লাক্স ডেন্সিটির চেঞ্জেস হবে, বাট এই কনস্ট্যান্ট টার্মগুলো তো কনস্ট্যান্টই থাকবে, ভলিউমটাও চেঞ্জ হবে না, V মানে ভলিউম আর KH মানে হিস্টেরিসিস কনস্ট্যান্ট, এই দুটো কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমরা যদি এর রেশিও বের করি, ভালো করে দেখো, PH1/PH2 ইকুয়ালস টু, তাহলে এটা কেটে যাবে, যদি আমরা এখানে রেশিও করি কেটে গেল, তাহলে থাকছে কি B1⁴ ইন্টু F1/F2। ভালো করে বোঝো, B1 মানে কি, B1 মানে V/F, এটা মনে রাখবে, এটা কোথা থেকে এসছে অনেক কিছু আছে, আমি আস্তে আস্তে সব জানবে, বাট আমরা ফ্লাক্স ডেন্সিটি মানে কি জানি V/F। এবার B1-এর ক্ষেত্রে মানে প্রথমে V/F রেশিও কত, B1 মানে কত V/F রেশিও, তাহলে 1000/50, তাহলে কত হবে, এটা কাটলে 5 20 120, রেশিওটা কত হলো 20। তারপরে B2 করলে কত হবে V/F রেশিও, দেখো কত, V কত ছিল আমাদের 2000/100 মানে 20, তাহলে দেখো, তাহলে B1 B2 আলটিমেট ভ্যালু তো সেম, তাহলে এটাও কেটে যাবে না। তার মানে আমরা যে কোনো ম্যাথস করার আগে V/F রেশিও যদি দেখে নিই, তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি PH1/PH2 ইকুয়ালস টু F1/F2। এটা খুব ভালো করে লিখে নাও তোমরা, ক্লিয়ার? তাহলে এটা বুঝতে পারলে কোথার থেকে সূত্রটা এসছে। তাহলে এবার দেখো তোমার কাছে কি দরকার, PH2 দরকার, তাহলে PH2 ইকুয়ালস টু F2/F1 ইন্টু PH1, তাহলে F2 কত 100, F1 কত 50, PH1 কত, PH1 এটা আমাদের PH1, এটা PE1, তার মানে 700। তাহলে এটা কাটলে কত হচ্ছে 5 20 100, 7 × 14, 2 0 1400 ওয়াট।
তার মানে আমরা দেখতে পেলাম যে সেকেন্ড কেসে PH2 মানে হিস্টেরিসিস লস বেলো 1400। ভালো করে মনে রাখো, কোর লসেরই দুটো কম্পোনেন্ট হয়, একটা কোর লসের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে PE2 PH2। ইডিকারেন্ট লস আর হিস্টেরিসিস লস, কোর লসকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ইডিকারেন্ট একটা ইডিকারেন্ট লসেস আর একটা কি হিস্টেরিসিস লসেস। তাহলে আমরা এই দুটো লসেস যদি পেয়ে যাই তাহলেই তো বলতে পারবো কোর লস কত, তাই তো? তাহলে একটা বের করে ফেলেছি, এবার আরেকটা বের করব। ভালো করে তোমরা শুধু ম্যাথটা খুব ভালো করে রিড করো, একদম ইজি ম্যাথ থাকে এখান থেকে। চলো এবার PE2 বের করব। তাহলে এই রিলেশন থেকে আমরা কি দেখতে পেলাম এটা, তাহলে সেমভাবে PE1 বাই PE2 এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কনস্ট্যান্ট কি ছিল KE ইন্টু BM টু দি পাওয়ার স্কোয়ার F এর স্কোয়ার, তারপরে কি ছিল এখানে থিকনেস ছিল, ভলিউম ছিল। তাহলে থিকনেস আর ভলিউম তো চেঞ্জ হবে না, কারণ সেম ট্রান্সফরমারে আমরা শুধু সাপ্লাইটা চেঞ্জ করেছি, তাই না? দেখো কনসেপ্ট, কারো যদি কনসেপ্ট থাকে সে যত কঠিন ম্যাথস দেখ সে কিন্তু পারবে। তাহলে আমরা এখান থেকে দেখো ইজিলি এগুলোকে কেটে দিতে পারছি। তাহলে এবার V/F রেশিও, BM মানে কি V/F রেশিও যদি সমান থাকে তাহলে এই BM এটাকে 1 2 ধরো, কিন্তু কেটে দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, PE1 বাই PE2 ইকুয়ালস টু F1 স্কোয়ার বাই F2 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে এবার আমরা কি বের করব, আমাদের কি চাই PE2। তাহলে PE2 ইকুয়ালস টু দেখো F2 স্কোয়ার বাই F1 স্কোয়ার ইন্টু P1। তাহলে F2 স্কোয়ার মানে কত, 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 50 ইন্টু 50। আর P1 মানে কত, এটা PE1 হবে, হ্যাঁ PE1। তাহলে এটা 300। তাহলে এখানে 0 0 0 0 কেটে গেল, 5 20 100, 5 20 100। তার মানে 2 2 4, 3 4, তাহলে এখানে কত হচ্ছে 400 ইন্টু 3 মানে হচ্ছে 1200। ঠিক আছে? তাহলে আলটিমেট আমার আনসার কত দাঁড়ালো, সুতরাং এভাবে লিখবে PC2 ইকুয়ালস টু 1400 প্লাস 1200 কত হবে 2600 ওয়াট। সো দিস ইজ দ্য আনসার। তাহলে তোমরা বুঝলে আমরা এই অঙ্কগুলো কি করে অ্যাপ্রোচ করব, মানে হোয়াট ইজ দ্য ওয়ে এই অঙ্কগুলো সলভ করার। চলো আমি তোমাদের এই অঙ্কগুলো কিন্তু গেট লেভেলের অঙ্ক করাচ্ছি, বাস এগুলো যদি তোমরা কেউ শিখে নিতে পারো তাহলে এগুলো কিন্তু সবার জন্যই কাজে লাগবে। ভালো করে রিড করাটা হচ্ছে ব্যাপার। নেক্সট ম্যাথ বলছে দ্য হিস্টেরিসিস অ্যান্ড ইন্ডিকারেন্ট লসেস অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ওয়ার্কিং অন, দেখো 200 ভোল্ট 50 সাপ্লাই অ্যান্ড PH অ্যান্ড PC রেসপেক্টিভলি। ওকে, দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দিস ওয়েন দ্য অপারেটেড অ্যাট এত ভোল্ট এত সাপ্লাই। তাহলে ভালো করে বোঝো, এখানে বলছে কি দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দিস ওয়েন দ্য অপারেটেড। তাহলে এখানে কিসের পার্সেন্টেজ ডিক্রিজ বলেছে, প্রথমে কন্ডিশন আমাদের লিখে নিতে হবে যে অঙ্কতে কি কি দিয়েছে। একটা হিস্টেরিসিস অ্যান্ড ইন্ডিকারেন্ট লসেস অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ওয়ার্কিং অন এত। এবার তার মানে তোমাকে এখানে বলতে চেয়েছে যে হিস্টেরিসিস আর ইন্ডিকারেন্ট যে লসেসের মধ্যে তাদের চেঞ্জেসটা কত হয়েছে, ঠিক আছে, রেসপেক্টিভলি বলে দিয়েছে। তাহলে দেখো এই কোশ্চেনটা প্রথমে আমরা এখানে কেস লেখার দরকার নেই, এখানে কেস লেখার না লিখে নাও তবুও। দেখো কেস 1-এ আমাদের বলেছে ভোল্টেজ কত ছিল 200 ভোল্ট আর ফ্রিকোয়েন্সি কত ছিল 50 হার্টজ। কেস 2-তে ভোল্টেজ কত ছিল 160 ভোল্ট, ফ্রিকোয়েন্সি ছিল 40 হার্টজ। বলেছে এই দুটোর মধ্যে এর ক্ষেত্রে হিস্টেরিসিস আর ইন্ডিকারেন্ট লসেস কত হবে, এর ক্ষেত্রে কত হবে, আগে সেটা দেখব, ঠিক আছে। তারপরে আমরা বের করব কত বেশি বা কত কম। ক্লিয়ার?
চলো তাহলে আমরা কি জানি V/F রেশিও, তাহলে এর V/F রেশিও কত দেখো, V/F রেশিও তাহলে 20/50 মানে কত 4, এর V/F রেশিও কত 4, তার মানে দুজনের V/F রেশিও যখনই সমান হবে তখনই আমরা লিখতে পারি যে হিস্টেরিসিস pH1 pH2 ইকুয়ালস টু F1/F2। তাহলে F1 কত, F1 কত আমাদের, এটা F1 এটা F2, 50/40 তাহলে আমরা 5/4 লিখতে পারি। ক্লিয়ার হলো? তারপরে দেখো PE1 আর PE2 F স্কয়ার মানে কত, F1 স্কয়ার বাই F2 স্কয়ার কখন হবে, যখন রেশিও সমান। ওকে, তাহলে F1 এর ভ্যালু এখানে কত আছে 50 × 50, 50 × 50/40 × 40, তাহলে কাটলে কত হচ্ছে 25/16, বোঝা গেল, এটা বেরিয়েছে। এবার এর থেকে এ কত কম বা এর থেকে কত বেশি সেটা আমরা কি করে বলবো, বলো। দেখো এভাবে আমরা পার্সেন্টেজ এভাবে বের করি, ভালো করে দেখো। ধরো pH1টা আমরা নিয়েছি, pH1টা, তাহলে pH1 দেখতে পাচ্ছি একটা সামথিং, এগুলোকে আমরা ডাইরেক্ট এরকম pH1 ইকুয়ালস টু 5 আর pH2 ইকুয়ালস টু 4 এভাবে কিন্তু লিখতে পারি না, কারণ এখানে একটা কিছু কনস্ট্যান্ট না দিয়ে আমরা কিন্তু এভাবে এটাকে ভাঙতে পারি না, তাই তো। বাট এটা কতটা বেশি বা কতটা কম এটা এইভাবে বলা যায়, ভালো করে দেখো, যে আমরা এইভাবে এটাকে বলতে পারি, অ্যাপ্রোচটা করতে পারি যে pH1 এর তুলনায় এ কত পার্সেন্ট কম। তার মানে 5টা যদি 100% হয়, 5টা যদি আমাদের 100% হয়, 4 তার কত, 4 কত, তাহলে ভালো করে এই ফর্মুলাটা দেখো, 5-এর কত পার্সেন্ট ইকুয়াল টু 4, 5-এর কত পার্সেন্ট x% ইকুয়াল টু 4, তাহলে 5 20 100 80%। তার মানে pH1-এর তুলনায় pH2 20% কম। কি বললাম বুঝলে, pH1-এর তুলনায় pH2 20% কম, বা pH2-র, বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, আর এর ক্ষেত্রে আমরা যখন বের করব PE1/PE2, PE1/PE2, তাহলে PE1-এর আমার বড়টাকে নিয়েই সবসময় করব রেফারেন্সে, তাহলে 25-এর কত পার্সেন্ট 16, তাহলে 4 25-এ 100 আর এটা 64, তার মানে কত কম 36, তার মানে আনসার হবে 20% আর 36%। তার মানে প্রথমটার তুলনায় দ্বিতীয়টা কত কম, এটা হচ্ছে 20%। 80 থেকে আমরা 100 ধরে নিয়ে করেছি, 100 থেকে 80 বাদ দিলে 20%, আর এটা 30%। তার মানে আমরা বুঝতে পারছো তো ব্যাপারগুলো আমরা কী করে বের করব। ওকে, চলো এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের আসবে, আমাদের এগুলো বের করতে হবে, ঠিক আছে। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। A 50 Hz এত ভোল্ট KVA single phase transformer operate on 220 voltage 40 Hz supply with a secondary winding. Then the eddy current losses and hysteresis losses of the transformer decreases. The eddy current losses pH of the transformer. তাহলে তোমার কাছে কি চেয়েছে, সবার আগে দেখতে হবে, সবার আগে এখানে দেখতে হবে যে একটা কেস 1-এ কী বলেছে। চলো কেস 1 দিয়ে করব আমরা। কি বলেছে যে এ 50 Hz 220 ভোল্ট আর হচ্ছে 400 ভোল্ট। এবার 220 ভোল্ট আর 400 ভোল্ট মানে কি, এটা ট্রান্সফরমারের ইনপুট আউটপুটটা দেওয়া আছে। ওকে, তাহলে 50 KVA সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এবার এর KVA রেটিং দেওয়া আছে, তার মানে KVA রেটিং মানে কি
ইনপুট পাওয়ারটা দেওয়া আছে। ওকে, অপারেটস অন কত, এত এবং এত সাপ্লাই উইথ এ সেকেন্ডারি ওয়াইন্ডিং। ওকে, তাহলে চলো এখানে প্রথমে বলেছে যে ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, এফ হচ্ছে 50 হার্জ। ওকে, এফ কত, 50 হার্জ। এবার কেস টুতে বলেছে ভোল্টেজটা বলেছে কত, 220 ভোল্ট 40 হার্জ, 220 ভোল্ট 40 হার্জ। এখানে দেখো, এখানে একটা দারুণ জিনিস, এখানে ভোল্টেজটা সেম বাট ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা। তাহলে এখানে V/F রেশিও কি মেনটেন হয়েছে, হয়নি। V/F রেশিও মেনটেন হয়নি। তাহলে এখানে কি বের করতে বলেছে, এবার দেখো এখানে কি বলেছে, দ্য ইডি কারেন্ট লসেস অ্যান্ড হিস্টেরিসিস লসেস অফ দ্য ট্রান্সফরমার ডিক্রিজেস। ওকে, আর দ্য ইডি কারেন্ট লসেস অ্যান্ড পিএইচ অ্যান্ড হিস্টেরিসিস লসেস অফ ট্রান্সফরমার ইজ। তাহলে দ্য ইডি কারেন্ট লসেস অ্যান্ড ট্রান্সফরমার, অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু মানে চলো আমরা দেখি এখানে ইডি কারেন্ট লসেস আর হিস্টেরিসিস লসেসটা অ্যাকচুয়ালি কী হবে। ঠিক আছে, চলো দেখো এখানে V/F রেশিওটা সমান নয়, তাহলে চোখ বন্ধ করে আগে এটা লিখবে, PH1 PH2 ইকুয়ালস টু কি জানি আমরা, B⁴ এটা M হয়। ওকে, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি বাই Bm⁴ এটা 1, এটা 2, F1 F2। ক্লিয়ার? এবার Bm1 এটাকে আমরা কি লিখতে পারি, V/F, V কত, 220 ডিভাইডেড বাই F মানে কত, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, টু দি পাওয়ার x মানে 1.6, স্ট্রেঞ্জম্যান কনস্ট্যান্ট x মানে অলওয়েজ 1.6 হবে, স্ট্রেঞ্জম্যান কনস্ট্যান্ট অলওয়েজ 1.6 ইন্টু F1 কত আমাদের, ভালো করে দেখো, F1 এটা F1, এটা F2, এটা V2, এটা V1, তাহলে 50 হার্জ, বোঝা গেল। সেমভাবে এটা কত, 220, এটা তো সেম, বাই 40 হার্জ 1.6, এটা কত 50 ইন্টু এটা 40। ভালো করে একটা জিনিস ফলো করো, এই 220 টু দি পাওয়ার 1.6, 220 টু দি পাওয়ার 1.6 এই দুটো কেটে যাবে, তাহলে থাকলো কি, তাহলে থাকলো হচ্ছে 1/50 টু দি পাওয়ার 1.6 ইন্টু 50, 1/40 টু দি পাওয়ার 1.6 ইন্টু 40। ক্লিয়ার? তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেটারে সলভ করো, তোমাদের একটা আসবে হচ্ছে 1.38, ওপরেরটা আসবে 1.38, এটা কাটাকাটি করবে যা হবে, সরি 0.38, আরেকটা হবে 0.43। সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে PH2 বড় হবে PH1 এর থেকে, তাহলে PH2 গ্রেটার দেন PH1, এই রিলেশনটাই তোমার কাছে চেয়েছে। ক্লিয়ার? PH2 গ্রেটার দেন PH1 আমরা এখান থেকে বলতে পারলাম। তাহলে কি করে করব বুঝতে পেরেছো? জাস্ট আমাদের এইটুকু মনে রাখলে কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখো, ইডি কারেন্ট লসেস বাই PE2 ডিভাইডেড বাই Bm টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে Bm স্কোয়ার ইন্টু F স্কোয়ার, Bm স্কোয়ার ইন্টু F স্কোয়ার, তাহলে এটা 1 1 2 2। ওকে, তাহলে এখানে ভ্যালুগুলো লেখো, V/F রেশিও, তার মানে V তো ইকুয়াল, তাহলে এখানেও V কেটে যাবে, তাহলে থাকছে কি F, থাকছে কি ভালো করে দেখো, V কেটে গেল, তাহলে 1/F1 তার স্কোয়ার ইন্টু F1 স্কোয়ার, 1/F2 স্কোয়ার ইন্টু F2 স্কোয়ার, তাহলে F2 এখান থেকে কাটবে না, তাহলে আলটিমেট কি থাকছে,
PE1 ইকুয়ালস টু PE2। ভালো করে তোমরা ভ্যালুগুলো বসিয়ে দেখো, PE1 ইকুয়ালস টু PE2 আসবে। কেন আসছে? এটাই যে যদি কোনো একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ সেম দেই, ফ্রিকোয়েন্সি যদি আলাদাও হয়, ইডি কারেন্ট লস অলওয়েজ ইকুয়াল হবে। ওকে, ইডি কারেন্ট লস কী হবে? প্রথম কন্ডিশান সেকেন্ড কন্ডিশানে ইকুয়াল হবে। এর থেকে প্রমাণিত হচ্ছে ভোল্টেজ যদি আলাদা দিই এটা হবে। তাছাড়া কিছু রিলেশান আছে, দেখো আমি তোমাদের দুটো রিলেশান দেখিয়ে দিই, ভালো করে একটু বুঝে নাও। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম? ভোল্টেজ যদি সেম হয় তাহলে ভোল্টেজ ইকুয়ালস টু সেম। ভোল্টেজ যদি সেম হয় তাহলে কি দেখলাম? PE1 ইকুয়ালস টু PE2 হচ্ছে। ওকে, যদি কি হয়, যদি ফ্রিকোয়েন্সি সেম হয়, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু সেম আর ভোল্টেজ নট ইকুয়ালস টু সেম, ভোল্টেজ সমান নয়, ফ্রিকোয়েন্সি সেম হচ্ছে, তাহলে কি হবে? ভালো করে দেখো, তাহলে আমরা কি জানি? PH1 বাই PH2 ইকুয়ালস টু, আমি একটু শর্টকাটে করছি, তাহলে V/F, তাহলে ভিটা আলাদা আমাদের, V1 ভোল্টেজটা আলাদা বাট ফ্রিকোয়েন্সি সেম, তার মানে এটা F1, এটা F1, তার মানে এখানে কত ছিল? X, এটা V2 বাট ফ্রিকোয়েন্সি সেম মানে F1ই হবে, এটা F2। এবার ফ্রিকোয়েন্সি সেম তার মানে কি বলতে চেয়েছে? এখানে F2 F1, F2 F1 এই দুটো তো কাটবে, তাই না? দু ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সেম, এটাও 50 হার্জ, এটাও 50 হার্জ, তাহলে এরা দুজন কেটে যাবে, টোটাল 50 হার্জ, মানে সবাই 50 হার্জ। তাহলে আলটিমেট কি থাকছে দেখো, তাহলে ভালো করে দেখো, এই F1 F2ও কেটে যাবে, তাহলে V1 বাই V2 টু দি পাওয়ার X থাকছে। বোঝা গেল? তাহলে আমাদের আলটিমেট রিলেশানটা কী হবে? PH1 বাই PH2 ইকুয়ালস টু V1 বাই V2 এটার হোল টু দি পাওয়ার X। বুঝতে পারলে? তাহলে আমি কি বোঝালাম তোমাদের? যদি ফ্রিকোয়েন্সি আলাদা হয় এবং এটা যদি সেম হয়, when V নট কনস্ট্যান্ট এবং ফ্রিকোয়েন্সি যদি সেম হয়, তাহলে কি পেলাম আমরা? এই রিলেশন। তাহলে সেমভাবে যদি আমরা ইডি কারেন্টের ক্ষেত্রে বের করি, তাহলে PE1 বাই PE2 ইকুয়ালস টু, ভালো করে দেখো, তাহলে ইডি কারেন্টের ফ্রিকোয়েন্সি সেম, তাহলে এখানে উপরে কি V1 স্কোয়ার, এটা কত? F1 স্কোয়ার, এটাও F1 স্কোয়ার, এটা V2 স্কোয়ার, এটা কি V2 স্কোয়ার ইন্টু F2 স্কোয়ার। এবার F2 এখানকার যে F2গুলো আর F1-এর সাথে তো সমান, এখানকার F2, তার মানে আলটিমেট F1 ইকুয়ালস টু F2। ফ্রিকোয়েন্সি ইকুয়াল মানে কি? ফ্রিকোয়েন্সি সেম বলতে দুটো সেম, তাহলে এটা কেটে যাবে, আবার এটা কেটে গেল, তাহলে কি থাকছে? V1 বাই V2 তার হোল স্কোয়ার। তার মানে বুঝতে পারছো রিলেশানটা? সো এগুলো যদি মনে থাকে তাহলে তো খুবই ভালো হয়। আর যদি ভোল্টেজ সেম থাকে তাহলে PE1-এর মধ্যে রিলেশানটা বের করেছি, তাহলে PH1 আর PH2-র মধ্যে রিলেশানটা একবার দেখব। যদি ভোল্টেজ সেম, তার মানে এটা V1, এটা F1 টু দি পাওয়ার X ইন্টু F1, তার মানে ভোল্টেজ সেম মানে এটাও V1 হবে, V2 আর থাকবে না, V1 F এটা কত? 2 হবে, ফ্রিকোয়েন্সি আলাদা, F2, তাহলে ফ্রিকোয়েন্সি আলাদা। তাহলে ভালো করে দেখো, V1 টু দি পাওয়ার X কেটে গেল, তাহলে উপরে আমাদের কি থাকছে? F1 টু দি পাওয়ার 1 মাইনাস X, এবার নিচে থাকছে F2 টু দি পাওয়ার 1 মাইনাস X। তাহলে আমরা কি লিখতে পারি? F1 বাই F2 টু দি পাওয়ার 1 মাইনাস X। দিস ইজ আ রিলেশান, দিস ইজ অল অ্যাবাউট রিলেশান। তোমরা যদি এই রিলেশানগুলোকেও মনে রাখতে পারো খুবই ভালো, আর না মনে রাখার, আমার মতে মনে না রাখাটা বেস্ট। আমি শুধু একটা অ্যাপ্রোচ মনে রাখবো, তাই না? আমি কেন অতগুলো অ্যাপ্রোচে যাব? ওকে, সো দিস ইজ আ ওয়ে হাউ টু ফাইন্ড দ্য লসেস। ওকে, কী করে আমরা লসেসগুলো ফাইন্ড করব। সো থ্যাংক ইউ ক্লাস।